প্রত্যেক নাফরমান পাপী, হাদিসের মধ্যে আছে নেককার ব্যক্তি ফেরেশতা আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে নেককার ব্যক্তির কাছে আইসা তার রূহ কবজের সময় বলবে, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি বের হয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পাত্র থেকে পানি যেভাবে ঢেলে দেয় এইটা যেরকম আরামসে পড়ে যায় বের হয়, আল্লাহর কসম নবীজি বলেন নেককার ব্যক্তির রূহটা মালাকুল মউত আজরাইলের হাতে এরকম আরামসে চলে আসে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান পাপী এক নম্বরে তার মৃত্যুর সময় প্রথম হইল ফেরেশতা মালাকুল মউত আজরাইল অত্যন্ত নিকৃষ্ট বিভৎস কুৎসিত চেহারা নিয়ে তার সামনে দাঁড়াবে। আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম কুরতুবির কিতাব আত-তাযকিরা, এই কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, আজরাইল, কোন নাফরমান পাপী ব্যক্তির যে সময় জান কবজ করো তখন তুমি যেই চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও ওইটা আমার একটু দেখাও। কিতাবে আছে আজরাইল বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না তুমি আমারে দেখাও, আমি দেখুমই। তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে। কোন পাপীর রূহ কবজের সময় উনি যেই চেহারা ধরে অত্যন্ত নিকৃষ্ট কুৎসিত চেহারা। তো কিতাবে স্পষ্ট আছে, ইমাম কুরতুবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে, আল্লাহ, তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব আর কিছুই লাগবে না, শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারা যদি একবার দেখে তার 60 বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং ওই ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মকে অনুসরণ করল যে আল্লাহ বলেন আখিরাতে পরকালে সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত, জাহান্নাম, জাহান্নাম। এজন্য ধর্ম কেবল একটাই, ইসলাম, মুসলমান। আমাদের যেটা ধর্ম এটাই ধর্ম, অন্য সব ধর্ম পরিত্যক্ত, বাতিল। ইসলাম আসার পরে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আসমানি যত কিতাবও ছিল আগের সবকিছু স্থগিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে যদি আমার জামানায় মুসা নবীও বেঁচে থাকতো তো সেও আমাকেই অনুসরণ করত, ঈসা যদি বেঁচে থাকতো সে আমাকেই অনুসরণ করত। লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আমারই অনুসরণ। এজন্য ভাই আমি সব সময় বলি, 4টি জিনিস আমাদের কাছে আছে যেটা সর্বশ্রেষ্ঠ। এক, আল্লাহ আমাদের রব, তিনি সর্বশ্রেষ্ঠ। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ। 3, কোরআন আমাদের কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। 4, ইসলাম আমাদের ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। কয়টা হইল? আল্লাহ, রাসূল, কোরআন, ইসলাম। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, এরপরও যে নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল, চরিত্রহীন হয়ে গেল, নাফরমান হয়ে রইল, তার চাইতে বড় বদনসিব, মন্দ কপাল, দুর্ভাগা, তার চাইতে বড় বঞ্চিত আর কেউ হইতে পারে না, আর কেউ হইতে। এই জন্য আমি সবসময় নওজোয়ান ছেলেদেরকে বলি যে বাবা, তুমি, আল্লাহ তোমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, কোরআন তোমার কিতাব, ইসলাম তোমার ধর্ম, এত বড় 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত তোমার থাকার পর তুমি নষ্ট হইলা কেমনে? তুমি চরিত্রহীন হইলা কেমনে? কিসের অভাব?
তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে চাও না, আল্লাহকে চেনো না, আখিরাত পরকাল বলতে কিছুই ভাবো না, এত বড় অসভ্য কেমনে হইলা? আল্লাহ যার রব সে বেনামাজি হয় কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল সে বেনামাজি হয় কেমনে? ইসলাম যার ধর্ম সে সিজদা দেয় না কেন? কোরআন যার কিতাব সে কিভাবে আল্লাহর নাফরমানি করে? কি কারণে নষ্ট হয়ে গেল? আহা, কি কারণে বরবাদ হলো? ইহুদিদের কাছে আল্লাহ নাজিলকৃত কোন আসমানি কিতাব এখন নাই, যেটা আছে সেটা বানোয়াটি। খ্রিস্টানদের কাছে আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব এখন নাই, এটা তারাও মানে, যেটা আছে সেটা তাদের বানানো। হিন্দুদের কাছে কোনো আসমানি কিতাবে নাই, নাজিলকৃতও নাই, বানাইনও নাই। যেটা আছে এটা তাদের ব্যক্তির রচিত এবং একাধিক, রামায়ণ, গীতা, বেদ, পুরাণ, এগুলো অনেকগুলো। তাইলে পৃথিবীর কারো কাছে নিখুঁত কোনো কিতাব নাই, কারো কাছে নিখুঁত কোনো ধর্ম নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল, পূর্ণাঙ্গ নবী, সমস্ত গুণে পূর্ণ বৈশিষ্ট্য মণ্ডিত, সর্বশ্রেষ্ঠ, সব দিকে, সব বিবেচনায়, সর্ব অঙ্গে, সর্ব বিবেচনায় যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য কারো কাছে নাই, আমাদের কাছে সব আছে। আমাদের কোরআনও নিখুঁত, আমাদের রাসূলও নিখুঁত, আমাদের আল্লাহও নিখুঁত, আমাদের ধর্মও নিখুঁত। এই চারটি নিয়ামত পূর্ণাঙ্গ থাকার পরেও এক মুসলমান 60 বছর মিথ্যা বলে কেন? এই চারটি নিয়ামত থাকার পরেও এক মুসলমান 30 বছর একটানা সুদ খায় কেন? মিথ্যা বলে কেন? হারাম রোজগার করে কেমনে? 30 বছর একজন মুসলমানের নারী বেপর্দা হয় কিভাবে? কি কারণে নষ্ট হইল? কি কারণে চরিত্রহীন হইল? কি কারণে হারামখোর হইল? কি কারণে সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার হইল কেন? কিসের অভাব বলেন? ছেলেরা বলো ভাই, বাবারা বলেন, আপনারাও বলেন, কি কারণে 60 বছর বয়সে আপনি এখনো বিড়ি সিগারেটের বদভ্যাসটাও ছাড়তে পারলেন না? আহা বুড়া মিয়া, আপনার হায়াত আর কত বছর হইলে আপনি বুঝবেন এটা গুনাহ? 60 বছর পরেও আপনি এটা বুঝলেন না, তো 600 বছর পরেই বুঝবেন। কবরের কথা মনে পড়বে কোন দিন? মৃত্যুর কথা মনে পড়বে কোন দিন? এই বয়সকালেও এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, নাচ গান দেখেন। ছি 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 ছি, মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে? মুসলমান এতটা বয়সকালে এভাবে আল্লাহকে ভুলে থাকে কিভাবে? বলে 365 দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না মুসলমান, এবং এত বড় জানোয়ার কেমনে হয়? বলে এত বড় জানোয়ার, এত বড় হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয়? এই কার মার ঘরে ভাত খাইছে? কোন মায়ের দুধ পান করছে? এত বড় গাদ্দার যে কোনদিনও ফজরের নামাজ পড়ে না, যে জানেই না ফজরের ওয়াক্ত কখন। এটা কি হাইওয়ান? কত বড় চতুষ্পদ জন্তু এটা! এই মানুষ কিবা বলেন? চাচারা আপনারা বলেন, আপনাদের যাদের ঘরের ছেলেটা মেয়েটা বছরের পর বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই জানোয়ারে নিয়ে আপনি হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন? এটা সংসার? এটা বুঝি বউ বাচ্চা? এই নাফরমানের পরিচয় দিবেন কিভাবে? কেমনে দাঁড় করাইবেন? কি সংসার করলেন? কার জন্য উপার্জন করলেন? রক্ত পানি করলেন, মাথার ঘাম পায়ে ফেললেন,
এই ঘর, এই সংসার, এই খাট, এই পালং, এই সোফা, এই ফার্নিচার, এই ফ্রিজ, এই সমস্ত আসবাবপত্র, জমি জামা এই অসভ্যতার জন্য বানাইলেন যে একটা সেজদা দেয় না? আস্তাগফিরুল্লাহ। 20 বছর ধরে রাস্তার পাশের পুকুরে যেই বেপর্দা বেহায়া নারী খোলামেলা গোসল করে, হাজারো পুরুষ যাকে দেখে আসতে যাইতে, এই অসভ্য নারীর জন্য আপনার সংসার? এটা মুসলমানের স্ত্রী বলেন? অরেনি আখিরাতে কেমনে দাঁড়াবেন? কেমনে দাঁড়াবেন? সেই ঘর কেমনে মুসলমানের ঘর? যে ঘরে নামাজ নাই, যে ঘরে সেজদা নাই, যে ঘরের প্রত্যেকের হাতে হাতে মোবাইল, যে ঘরে প্রত্যেক রুমে রুমে সারা রাত ছেলে মেয়ে নারী পুরুষ নাচ গান অস্থির ছবি দেখছে, যে মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, প্রতিদিন হারাম রোজগার করে। ও ভাইয়া বলেন, বাবা বলেন, কেমনে দাঁড়াইবেন আখিরাতে? কিভাবে দাঁড়াবো আমরা? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে, তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহর সামনে একজন একজন করে দাঁড়াইতে হবে, একজন একজন। ওয়ালা ইউসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনহুম। রব্বুল আলামিন বলেন, প্রত্যেক পরিচিত অপর পরিচিতকে হাসরের ময়দানে সচক্ষে দেখবে, কিন্তু কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। মা বাবাকে দেখবে, বাবা মাকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে, মা সন্তানকে দেখবে, সন্তান মাকে দেখবে, বাবা ছেলেদেরকে দেখবে, মেয়েকে দেখবে, ছেলে মেয়ে বাবাকে দেখবে, এলাকার বন্ধুরা স্বজনরা একজন আরেকজনকে দেখবে। হাসরের ময়দানে আমরা মনে করেন আপনারা এখানকার মানুষ, এই যে আপনারা এখন এনে মোটামুটি আপনারা যদি পরিচয় নেন তো একজন আরেকজনকে চিনবেন মোটামুটি, ঠিক না? তো এই রুমই হাসরের মাঠ। এমন না যে আমার এই ইটালির মানুষের লোকে খাড় করাইবো না, হেরার লোক আমার খাড় করাবো, কিন্তু আমি কি হেগো এলাকার মানুষ না? বুঝেন নাই কথাটা? পরিচিত জনরাই কাছাকাছি দাঁড়াবে, সবাই সবাই চিনবে। আল্লাহ বলছেন ইউবাসসারুনহুম, সচক্ষে দেখবে একজন পরিচিত বন্ধু আরেকজনকে, আপনজন আপনজনকে দেখবে। তো ওয়ালা ইউসআলু, কেউ কাউকে এক বিন্দু ভালো মন্দ জিজ্ঞেস করবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে ডাক দিবে না, নবীজি বলছেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিবে না, ডাক দিবে না, কেউ না কেউ। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুযিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। সাংঘাতিক কথা এটা। আল্লাহ বলে, হাসরের ময়দানের ভয়ানক দৃশ্য দেখে নাফরমান পাপী বলবে আল্লাহকে, আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আমার সন্তান যারা তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন, আমার এই পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তারপরেও বিনিময়ে আমারে বাঁচায় দেন। সুম্মা ইউনজিহি, আল্লাহ বলবেন কাল্লা, না নাফরমান, কখনোই এটা হবে না। তোমার বিনিময়ে গোটা দুনিয়া দিলেও লাভ নাই, শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। ইন্নাহা লাযা, আল্লাহ বলেন এটা জাহান্নামের লেলিহান আগুন। নাযাতাল লিশশাওয়া, জাহান্নামে যখন ফেলবে নাফরমান, প্রথম সেকেন্ডেই শরীর থেকে চামড়াটা খসায়া ফেলবে, খুলে ফেলবে, গলে গলে পড়ে যাবে।
নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলে জাহান্নাম থেকে যে পলায়ন করতে চাইবে, আড়াল হইতে চাইবে, জাহান্নাম নিজে টাইনা তার ধরে নিয়ে আসবে। এদিকে আয় নাফরমান, এদিকে আয়, ওদিকে কই যাস গাদ্দার। তখন সেজদা দিতে বলছে, দিলি না কেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোরআনুল কারীমের মধ্যে আছে ফেরেশতারা জিজ্ঞেস করবে, নাফরমান তুই জাহান্নামী কেন হলি? নাফরমান চিৎকার করে বলবে, ভাই আমি নামাজ পড়ি নাই। খোদার কসম, কোরআনের আয়াত প্রথম জবাব দিবে এটা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়ি নাই। কি ভাবছেন ছেলেরা, বাবারা, আপনারা কি ভাবছেন কার লাগে কি কামাই করে? কি আশ্চর্য মুসলমান, আপন ছেলে 16 বছর, 18 বছর, 20 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন মোবাইল টিপে, এবড়া এই অসভ্যের জন্য এবড়া সুদে টাকা লইয়া, কিস্তিতে টাকা নিয়া, এরপরে এই অসভ্য সন্তানকে বিদেশ পাঠায়। কারে পাঠাইলেন বিদেশ? কার লাগা নিজে হারাম নিলেন? এই নাফরমানের জন্য? হ্যাঁ, হয় আপনার কি আখিরাতের কি উপকার দিবে? কথা বলেন না কেন? কি উপকার দিবে? হয়তো আমার চোখের সামনেই একটা সেজদা দেয় না, চোখের আড়ালে গেলে কি সেজদা দিব? কার জন্য সুদে টাকা নিলেন? কার জন্য নিজের জাহান্নামটা বরাদ্দ করে নিলেন? কার জন্য নিজের কবরটা বরবাদ করে দিলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। হায় মুসলমান, কোন দিন বুঝবেন? কোন দিন বুঝবেন আপনারা? কতবার বললে বুঝবেন আলেমদের কথা? কতবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনের আয়াত শোনায় শোনায় উম্মত, আল্লাহ তাআলা কোরআনে বলছে, তোমরা যারা সুদ ছাড়ো নাই, তোমরা আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শোনো, আমি তোমাদের সাথে যুদ্ধ নামলাম। মনে রাখো না ফরমান, সুদখোর, তুমি আমি আল্লাহর সাথে যুদ্ধ করলা, আর আমার সাথে যুদ্ধ করে কেউ টিকবা না, আমি আসাদ দিয়া জাহান্নামে ছুঁড়ে মারব। মনে রাখিস গাদ্দার, আমি বলছিলাম তোকে আমি হালাল দিয়ে রিজিক দিতে পারবো, তুই আমারে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলছিস আল্লাহ আপনি পারতেন না হালাল দিয়া। আমি বাটফারি না করলে আমার সংসার চলবে না, আমি ওজনে কম না দিলে আমার সংসার চলবে না, আমি সুদ না নিলে, কিস্তি না নিলে আমার বউ বাচ্চা না খাইয়া মরবো। আমনে বাদ দেন, আপনি অন্য লোকের চিন্তা করেন, আমি আমারটা বুঝ করি। কি নাই তো কি? চাচা বলেন, নাই তো কি? আপনি কি বুঝাইতে চাইলেন? না তো আল্লাহকে এটা বুঝাইতে চান না? আল্লাহ আমারটা আমি দেখি। চলেন বাবা, ভাবতে শিখেন, বুঝতে শিখেন, নিজের ভালো শিখেন, হিসাব মিলান। ছেলেরা তোমরাও হিসাব মিলাও। ইন্না যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যুবকদেরকে বলছে, যুবক মনে রেখো, সব ফুল, সব ফুল, সব ফল পরিপক্ক হয় না, পাকা পর্যন্ত যায় না, তার আগেই ঝরে যায় অনেক। বুঝেন নাই কথা? আম গাছে যে মুকুল ধরে, যতগুলো মুকুল মানে ফুল, ওই ছোট ছোট মুকুল কয় না ধরে, সবগুলোই তো আম হয়। কথা বলেন না কেন? সবগুলোই আম হয় না? তো তিনি এটাই বলছেন, সব ফুল পরিপক্ক হয় না, সব ফল পরিপক্ক হয় না, ঝরে যায়, ঝরে যায়। তার মানে সব কিশোর বুড়া হবে না, সব যুবক বুড়া হবে না, সব তরুণ বুড়া হবে না বাবা, তার আগেই কবরে চলে যাবে হাজারো লাখো কোটি। কোরআনে আল্লাহ বলছে, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, আমি মায়ের পেটে একটা নির্ধারিত সময় বাচ্চাটাকে রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান,
অতঃপর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহ সেই বাচ্চাটার শরীরের মধ্যে শক্তি দিতে থাকি, আস্তে আস্তে তাকে সামনের দিকে আগাইতে থাকি। কিশোর, তরুণ, যুবক, মাঝ বয়সী, বৃদ্ধ, দুর্বল, এভাবে সামনের দিকে নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, সামনের দিকে নিতে নিতেই মাঝ পথে কিন্তু আমি অনেককেই মৃত্যু দিয়ে থাকি। সরাসরি কোরআনের আয়াত। ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আবার অনেককেই আমি আল্লাহ একেবারে বৃদ্ধের শেষ বয়স পর্যন্ত পৌঁছাইয়া থাকি। কিন্তু সবাইকে না। সবাইকে কথা বলেন না কেন? কমপক্ষে যদি এতটুকু নিশ্চয়তা থাকতো যে মৃত্যু হবে নিশ্চিত, তবে 60-এর পরে, তাইলেও তো একটা কথা ছিল। মৃত্যু হবে নিশ্চিত, তবে 50-এর পরে। মৃত্যু হবে নিশ্চিত, তবে 40-এর পরে। এরকম নিশ্চয়তাও কি আছে কি বাবা? ছেলেরা বলো ভাই, আছে কি এমন? তো কেন তামাশা করছো? তুমি স্বীকার করলেও মরে যাবা, স্বীকার না করলেও মরে যাবে। চোখ বন্ধ রাখলেও কবর যাইতে হবে, চোখ খোলা রাখলেও কবর যাইতে। কি বলে? রাজপ্রাসাদের মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে। সুখের খাবার যার মুখে সেও মরে যাবে, ভিক্ষার থালা যার হাতে সেও মরে যাবে। যাবে না? তো যেটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা, যে মৃত্যুকে আড়াল করার, অস্বীকার করার, পাশ কাটার কোনই ব্যবস্থা নাই, কোনই ব্যবস্থা নাই। না ক্ষমতা দেখাইয়া, না কাইন্দা কাইটা, কোন সিস্টেম নেই। ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না, কাইন্দা কাইটাও কি করা যাবে না মৃত্যুকে। যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই? কেন ভুলে যাব আমরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদিস আমি পড়ছি, এটাই নবীজি বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আমার উম্মত প্রতিদিন বেশি বেশি ওই জিনিসটাকে স্মরণ করো যেটা তোমার সমস্ত স্বাদ, আহ্লাদ, সমস্ত ব্যস্ততা সবকিছুকে স্তব্ধ করে দিবে। সবকিছু, সেটার নাম মৃত্যু। হাদিসে আছে মৃত্যু সবকিছু বন্ধ করবে। তোমার নাক, তোমার চোখের দৃষ্টি, তোমার কানের শ্রবণ শক্তি, তোমার জবানের উচ্চারণ, তোমার জিহ্বার স্বাদ, তোমার হাতের নড়াচড়া, তোমার ব্যস্ততার এই জিন্দেগি স্তব্ধ করে দিবে। দিবে কিনা বলে? আমি অনেক সময় বলি, আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয়, দেখবেন জানাজার নামাজেও মনে করেন 10:30 বাজে জানাজার টাইম দিছে, 10:30 জানাজা, 10:34 বাজে গেছে, 30-40 বাজে গেছে। কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা, এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না, কইলা 10:30 জানাজা, 10 মিনিট ওভার হয়ে গেছে, কতক্ষণ খাড় করায় রাখবা? মানে উনি ব্যস্ত, ওনার এই 10 মিনিট সময় নাই। আল্লাহর কসম বন্ধু, এই মানুষটাও এরকম ব্যস্তই ছিল। যে মানুষটার জানাজা হচ্ছে এখন, যার লাশ এখানে শোয়ানো, এই লোকটাও এমন ব্যস্তই ছিল। তার হাতেও একদিন সময় ছিল না। আজ গোটা পৃথিবী সব আগার জায়গায়, এই বেচারা শুধু নিস্তব্ধ। চোখের সামনের জলজ্জান্ত মানুষটা স্তব্ধ, আর হাত নড়ে না, পাও নড়ে না, আর চোখ নড়ে না, জিহ্বা নড়ে না। এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া, ভালো মন্দ, লাভ লোকসান, চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, মনের চাহিদা পূরণ, সবকিছু শুধু দুনিয়া ভাইয়া, বাবা তো আখিরাত কার জন্য? কবর কার জন্য? তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখিরাত বুঝাইতে চাইছেন? আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই, কোরআন শরীফের 114টি সূরা, 114টি সূরার এমন কোন সূরা নাই, এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখিরাতের কথা, পরকালের কথা আলোচনা নাই।
এই পরিমাণ আল্লাহ তাআলা আখিরাত পরকাল, পুনরুত্থান, হাসরের মাঠ, এগুলো আল্লাহ তাআলা এতবার বলছেন, অস্বীকার করার, পাশ কাটার কোন সুযোগ নেই। কোরআন শরীফে আছে সূরা মুলকের মধ্যে, জাহান্নামী যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতারা তখন বলবে, আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান, তোমারে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, সে বলবে, হ্যাঁ, কদ জাআনা নাদির, আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত ওয়াইজ, কত বক্তা, কত পীর, কত মাশায়েখ, কত আউলিয়া, কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আমার এই জাহান্নামের কথা বলছিল, কিন্তু ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইই, আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই, তোমরা মোল্লারা, মুন্সিরা তোমরা বানায়া বলো। হ্যাঁ, অনেক বেত্তমিজ লোক আছে, ও হয়তো না, হুজুররা যত কয় এত না, ওরা জানে, ওরা আগেও একবার ফিরে খাইয়া আইছে, ওরা একবার ঘুরে আইছে হাসরের মাঠ, ওরা জানে যত কয় এত না। ও কইতে লাগলে সবাই কয়, বাড়াইয়েই কয়, মাইক ফাইলে কে না কয়। এই সমস্ত বিদ্রুপ আলেমদের কথাকে আপনি অবজ্ঞা করিলেন। আসলে তো আলেমদের কথা না, কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন, কিন্তু জবানে না হুজুরের কথা, তো সরাসরি আল্লাহ কথা, তো রাসূলুল্লাহর, আল্লাহর, তো সে কথা প্রত্যাখ্যান করলেন কেন? আপনি আমার কথা, আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন, কথা বোঝেন নাই। কিন্তু উলামায়ে কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না, কথা বলেন না কেন? কার কথা বলে? আল্লাহর কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে, তো সেটা বাদ দিলেন কেন? সেটা বাদ দিলেন। আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি নাই, আমার ব্যক্তিগত কথা বলি, আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন। মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, ময়নামতি সাহেবের বাজার, আমার মাদ্রাসা বাসা ওইখানে। তো আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে, গুমতি টাওয়ার। এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান। আমি প্রত্যেক দিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল, এই যে পেঁয়াজ, রসুন, আদা, তেল, এগুলো এবং মাছ তরকারি, এগুলো ওই গুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি। আপনারাও সবাই নিয়ত করেন, ইনশাআল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাল, ডাল, তেল কিনবেন, বলেন ইনশাআল্লাহ। কথা বলেন না তো, আপনি কি বলবেন? কি হুজুর আপনি পাগল হলেন? আমি কিনতাম, আমার আমনের ক্যান্টনমেন্ট আমি কিনতাম যাবো, আমাকে দেশে কি মাছ তরকারির অভাব পড়ছে নি? ঠিক কিনা বলেন না কেন? এইটা না আমার ব্যক্তিগত কথা, কথাটা আমার বুঝছেন, এইটারে তো আপনারা মানতে কই নাই। আমি তো বলি না আপনারা যে আপনি আমার লগে গিয়ে বাজার করেন। তাহলে আপনি যে বললেন হুজুর এরকম কয়, হুজুরের সব কথা ধরলে চলন যাইতো না বর্তমান জমানায়। আপনারা তো আমার একটা কথাও ধরতে বলি নাই, আপনাকে বলছি আল্লাহর কথা না ধরতে। আপনাকে তো বলেছি ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ধরতেন। আল্লাহর কথা ফিরায় দেয় কেমনে? নবীর কথা ফিরায় দেয় কেমনে? বলেন বাবা, মেহেরবানি করে এই জন্য বুঝতে শিখেন। তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই। এক হলো তাওহীদ, দুই হলো রিসালাত, তিন হলো আখিরাত। এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না। তাওহীদ ভুলে গেলে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের সব ব্যাপারে, সব বিষয়ে যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, আমার জীবনের এই সারা পৃথিবীর কায়নাতের সমস্ত নড়াচড়া, প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন, তিনি আল্লাহ। তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, দেনেওয়ালা আর কেউ নাই, পালনেওয়ালা আর কেউ নাই,
এটা তাওহীদ। আর শাজিমের উপর থেকে সাত তবক জমিনের নিচ পর্যন্ত যেটা যেমনে যেভাবে আছে সেটা একজনই পরিচালনা করছেন, তিনি আল্লাহ। এই কথা যত দিলের মধ্যে বসাইতে হবে। 2 নাম্বার রিসালাত। রিসালাত মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা গ্রহণ করা। এই কথা আবার গ্রহণ করার কি? এই কথা গ্রহণ করা হইল মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ আমার জন্য উনাকে পাঠাইছেন, অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা, রাত দিন, ঘর সংসার বাজার ব্যবসা, আয় রোজগার, স্ত্রী পুত্র পরিজন, কদম কদম বিন্দু বিন্দু নিঃশ্বাস নিঃশ্বাস আমি অনুসরণ করব একজনকে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটারে বলে রিসালাত। এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা, এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। আমার ভাইয়া, আল্লাহর দোয়াই আপনি আপনার জায়গাতেই থাকেন, আপনি আপনার তরিকাতেই থাকেন, আপনি আপনার পীরের কাছেই থাকেন, যে যেখানে আছেন থাকেন, কোনো অসুবিধা নাই। শুধু নিজেরে ধোঁকা দিয়েন না, ধোঁকা খাইয়েন না, কাউরে ধোঁকা দিয়েন না। আল্লাহ রাসূল বলছে আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ। খেয়াল করে শুনেন এই কথাটা। মুমিন, নবীজি বলছে, কোন ইমানদার কাউকে ধোঁকা দেয় না। খোদার কসম নবী বলছে ইমানদার ধোঁকা খায়ও না। লা ইয়াখদাউ অর্থ সে ধোঁকা দেয় না, ওয়া লা ইউখদাউ অর্থ নিজেও ধোঁকা খায় না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক, ভালোবাসা, মহব্বতের সবটা 100 অনুসরণের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। চেহারায় যার দাড়ি নাই সে রাসূলকে ভালোবাসে না, ঘরে যার স্ত্রী বেপর্দা সে রাসূলকে ভালোবাসে না, উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রাসূলকে ভালোবাসে না, জীবনে যার সুন্নত তরিকার অনুসরণ নাই সে আল্লাহর রাসূলকে কশিন কালেও ভালোবাসে না। ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোঁকা, মিথ্যাবাদিতা ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, হাসরের ময়দানে মার খাইয়েন না, ধরা খাইয়েন না। কথা বুঝছেন না? এখানে গাছ জোর দেখাইয়া হয়তো আমনে চিৎকার দিয়া, হুঙ্কার দিয়া, এই কইয়া সেই কইয়া, খাইয়া দাইয়া বিরিয়ানি খিচুড়িয়ে মিল্লা পার হইয়া গেলেন আর কি। কিন্তু কবর আখেরাত এত সোজা না। আখেরাত হাসরের মাঠ মামুর বাড়ি না, হাসরের মাঠ নানার বাড়ি না, আমনের চাচার শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ সেই মাঠ ১৬ লক্ষ আম্বিয়া, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল যে মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবানিশি কাঁদছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ। সব নবী আল্লাহর কাছে হাসরের মাঠের ব্যাপারে দোয়া করছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যার কোনো গুনাহ নাই, যিনি নিষ্পাপ, সেই নবীজি পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে, সব আলেমদেরকে জিজ্ঞাসা করেন, নবীজি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, হাসরের মাঠে আমার ভয় লাগে, আমি মুহাম্মদের, আপনার বন্ধুর হাসরের মাঠের হিসাব সহজ করে দিয়ে। নিজের ব্যাপারে বলছে। এজন্য বাপ রাগ হইেন না। 1 নম্বর তাওহীদ, কলিজার ভিতরে ঈমান মজবুত করতে হবে। 2 নম্বরে রিসালাত, জিন্দেগীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে হবে। কেন মিসওয়াক করেন না? আপনি জানেন নবীজি মিসওয়াক করতেন, এই জন্য করেন না। কেন দস্তরখান বিছায়া খানা খান না? আপনি জানেন, শুনছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখান বিছায়া সমান জায়গায় খানা খাইতেন, এই জন্য আপনি ইচ্ছা করে এটা বিছান না। কারণ আপনার কলিজার ভিতরে সিদ্ধান্ত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করি। কেন আপনি দাড়ি কাটেন? কারণ আপনি শুনছেন নবীজি দাড়ি লম্বা করতে বলছে, এই জন্য আপনি এটা বুঝাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কইছেন, আচ্ছা আমরে দেখাবো, আমরে দেখাবো। আপনি জানেন, হ্যাঁ, আপনার বাম পাও দিয়ে ঢুকতে বাথরুমে টয়লেটে মনে থাকে না। কেন মনে থাকে না?
আপনি জানেন না এটা নবীজি বলছে? কথা বলেন না, নাকি ওই কাউমি মাদ্রাসার হুজুররা কইছে? কথা বলেন না। মেসওয়াক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না কওমি আলেমদের সুন্নাত? কথা বলেন না আপনারা। তো এটা করেন না কেন? কারে ওহাবি বলেন? কারে গালি দেন? কেন গালি দেন? কি বুঝে গালি দিলেন? কেন বললেন? বলেন কি অপরাধের কারণে আমি রাসূলের দুশমন হব? কেন? আমি মিসওয়াক করি এই অপরাধের কারণে না? কথা বলেন না কেন? আমি দাড়ি রাখছি দেখে এই অপরাধের কারণে? কোন আমার স্ত্রী পর্দানশীল, আমার মেয়ে পর্দা করে, আমার ঘরে টেলিভিশন নাই, আমার রোজগারের মধ্যে আমি হারাম করার চেষ্টা করি না, তো সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে চলার চেষ্টা করলাম, তা আমি রাসূলের দুশমন কেন হলাম? আমি বুঝাইলাম, আমি বলতে মানে আপনি যে কোনো একজন আলেমে দ্বীনকে আপনি কেন নবীর দুশমন বলবেন? এত বড় জুলুম কেন করেন? এত বড় কেন জুলুম করেন বাবা? চা দোকানে বসে একজন আলেমের বদনাম করলেন, আপনি আন্দাজ করলেন একজন আলেমের ইলমের কদর কত? আমরা কিতাবে স্পষ্ট পড়ছি সারা পৃথিবীর ইমানদারের সমস্ত বন্দিগি আর আল্লাহর রাস্তায় জিহাদ, এই দুইটার পার্থক্য কদ্দুর? সারা পৃথিবীর ইমানদারের সমস্ত ইবাদত একটি সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয়, আঙ্গুল চুবায়, তো আঙ্গুলের অগ্রভাগে পানি লাগবে যে দূর, এতে করে সমুদ্রের ঢেউ তো বন্ধ হয়ে যাবে, ঠিক না? নৌকা চলা বন্ধ হয়ে যাবে না? সমুদ্র টের পাবে কিছু? কিতাবে স্পষ্ট আছে একজন ইমানদারের সমস্ত মুমিনের সব ইবাদত একত্র করিলে এইটার মর্যাদা হলো আঙ্গুলের অগ্রভাগের পানি, আর আল্লাহর রাস্তার জিহাদ ফি সাবিলিল্লাহ, জীবন দেওয়া, জিহাদ করা, এটা সমুদ্রের বাকি পানি। এরপরে লিখছে যে সমস্ত ইবাদত এবং আল্লাহর রাস্তার যুদ্ধ এইটাও এবার একসাথে করেন, এই সবটা এবার ইবাদত এবং কি জিহাদ সবটা একত্র করিলে আঙ্গুলের অগ্রভাগের পানি, খোদার কসম, আল্লাহর কসম, ইলম, কোরআন সুন্নাহর ইলম, এটা সমুদ্রের বাকি পানি। বিশ্বাস করে এবার বলেন এক আলেমে দ্বীনের কদর কত? কারে টিটকারি করলেন? কারে? কবড়া আপনার মসজিদের ইমাম ৬০০০ টাকা বেতন দিয়ে কেমন চোখে লাগছে না? বেটার বেতন কম, হ্যাঁ বেটার বেতন কম তো আপনি না কম দিচ্ছেন, উনি নি কম নির্ধারণ করছেন, আপনি না তারা মূল্যায়ন করেন না। কথা বলেন না কেন? আমাদের সমস্ত একটা স্পষ্ট কথা খেয়াল করেন, যদি এক সমস্ত মুসলমানের টার্গেট হইতো যে আমি প্রত্যেক বিষয়ে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাত মোতাবেক চলবো, তাইলে এই পৃথিবীতে মসজিদের ইমামের চাইতে ব্যস্ত জিন্দিগি আর কেউ পালন করার কথা ছিল না। কেন? ওই মহল্লার সমস্ত মানুষের ঈমান, ইসলাম, আখিরাতের সমস্ত দিক নির্দেশনা সারাক্ষণ উনাকে দিতে হইতো, তখন উনার কদরও হইতো অনেক, তখন উনার বেতনও হইতো অনেক, উনার হাদিয়াও হইতো অনেক। কিন্তু আমাদের কলিজার ভিতরে আখিরাত লাগে না মনে হইছে, কোরআন তেলাওয়াত লাগে না, রাসূলের সুন্নাত লাগে না, মেয়ের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই, ছেলের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই। ওই হদ্দার মাতব্বর মিল্লা তারা ঠিক করছে বিয়েটার মধ্যে চেয়ার হইব ২০০, টেবিল হইব মোট ৩০টা, গেট হইব একটা ৭০,০০০ টাকা দামের গেট, হাইয়েস্ট গাড়ি যাব ৬০টা, প্রত্যেকটার মধ্যে বেড়া বেড়ি মিল্লা বইব ১৪ জন, তো ৫টার মধ্যে ৫, ১৪, ৭০ জন। এরপরে দিয়া গেটে দিব ২,০০০, বাজে খরচ হইলো ৩,০০০, এই হইলো ৫,০০০, এগুলো হইলো হিসাব। আর হুজুরেরা আইয়া কয়ে গেছে রবিবারে মাইয়াগার বিয়া, দুপুরে দুগা ভাত খাইয়ে যায়। বুঝেন নাই? কিন্তু যদি সে জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৪টা মেয়ে নবী বিয়ে দিছেন, আমি সেভাবে রাসূলের মেয়ে যেভাবে বিয়ে দিছেন আমি আমার কন্যাকে সেভাবে বিয়ে দেব, তাইলে তো ইমাম সাহেবের কাছে উনি আগে আসতো, ঠিক কিনা বলে? আলেমের কাছে আগে আসতো। কিন্তু ওই যে ওনার তো এটা দরকার নেই। কি আপনার বাড়িতে ৩ দিন ধরে ডেক সেট বাজে, হ্যাঁ হুজুর আসলে কিতা করবো, শরম দিয়ে না, ফুলাইনে আউশ করছে,
ফোলাইনের শখ করছি। হায় রে আল্লাহ, হায় মুসলমান, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে, সুন্নাতকে গলা টিপে হত্যা করলেন। নবীজি নিজে বলছে না, আপনারা কতবার শুনছেন, নবীজি বলছে বিয়ে আমি রাসূলের সুন্নাত, বলছি কিনা বলেন, আবার বলেন বলছি কিনা? তাহলে যার সুন্নাত তার মতো হইতে হবে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিয়ে, তো বিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের মধ্যে গায়ে হলুদ, ট্যাক্স সেট, এই লম্বা গেট আর গাড়ির মধ্যে ফুল, এই সব। আমি অনেক সময় অনেকের জিজ্ঞাসা করছি যে ভাই বিয়ে কার, বিয়ে কার হয়েছে ওনার? আমি কই এই ফুলতে লাগাইছেন কার? বিয়ে তো প্রাইভেট কারে করানো উচিত। বেকুব যদি পুরা তার সিরা হয়, এই মাতাল হওয়ার কারণে একমাত্র তার সিরা দেখা প্রাইভেট কারের মধ্যে কি লাগাইছে? কিরে বেটা বিয়ে হইলো, ফুল লাগাইলো কোথায়? প্রাইভেট কারে। পাগল কারে কয়? এই পাগলের বাথরাম দেখে। বলেন আপনারা, চাচা আপনারা বলেন, এটা বিবেক নি কথা? কি বিয়ে করে এতে ফুল লাগায় প্রাইভেট কারের? বলদ নিয়ম নেই, এর থেকে বড় বলদ আর কি? আস্তাগফিরুল্লাহ, কি পরিমাণ বোকা আমরা! 10,000 টাকা কোথায় লাগাইলেন? 10,000 টাকা এই ফুলগুলো লাগাইতে গিয়ে 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা কোথায় দিলেন? 10,000 টাকা পেলে একজন এতিম সন্তান 1 বছর পড়ালেখা করতে পারত। 10,000 টাকা পেলে একজন বিধবা নারী হয়তো তার 2 মাসের চাল ডাল কিনতে পারত। আর আপনি বিয়ের গাড়িটা সাজায় নিয়ে গেলেন, মেয়ের বাড়িতে দাঁড়াইতে দেরি, পাউডা দিতে দেরি, গাড়িটা থামতে দেরি, ছেলেগুলোরে নামাইলে, জামাইরে নামাই নিতে নিতে পরবর্তী সর্বোচ্চ 5টা মিনিটের ভিতরে আইসা দেখবেন একটা ফুলও গাড়িতে নাই। এত বড় বেউকুফ, যেটা আমার 5টা মিনিট টিকলো না, আমি কার জন্য সাজাই? কার জন্য সাজাই? এজন্য বাবা, 1 নাম্বার বললাম আল্লাহর প্রতি তাওহীদ, আর 2 নাম্বার হলো পুরা জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। 3 নাম্বার হলো আখিরাত। সবকিছুর ক্ষেত্রে ফিকির করবেন। আপনি আমি সবাই মৃত্যুর মাধ্যমে আখিরাতের দিকে যেতে হবে। কিসের দিকে? হ্যাঁ, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে শেষ না বাবা। মৃত্যু মানে আখিরাত, পরকালের জিন্দেগি, পরবর্তী অধ্যায়, নতুন অধ্যায়ের শুরু, নতুন অধ্যায়ের শুরু। এই জন্য আখিরাতকে ভুললে জীবনের কোনো অর্থ থাকে না। আখিরাতকে ভুললে মানুষ আর মানুষ থাকে না। বিশ্বাস করেন, পরকালের অনুভূতি যার নাই, কবরের অনুভূতি যার নাই, হাসরের ময়দানের বিবেক যার নাই, আল্লাহর কসম ওই ব্যক্তির জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই। সে যা ইচ্ছা তাই করে, জন্তু জানোয়ার যা করে। সমস্ত মানুষ যারা অপরাধ থেকে বেঁচে থাকে এবং পুণ্য কর্ম উত্তম কাজে লেগে থাকে, তার একটা মূল ফিকির তার কলিজার ভিতরে এটা আছে, আমি গুনাহ থেকে বাঁচতে হবে, আমি নেক কাজ করতে হবে। কেন? আমাকে আখিরাতে যেতে হবে। কথা বলেন না কেন? যে গুনাহ থেকে বাঁচে, কেন বাঁচে? আখিরাত আছে। যে নেক কাজ করে, কেন করে? আখিরাত, আখিরাত আছে, আখিরাত আছে। এই জন্য এই 3 জিনিস শেখা দরকার, কলিজার মধ্যে আনা দরকার। তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন কি? তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন। রিসালাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আখিরাত মানে পরকাল। এখন আসেন শেষ অংশে। আখিরাতের এই পুরা আখিরাতের পরকালের জিন্দেগিটার উদ্বোধন, শুরু মৃত্যু। মৃত্যুর মাধ্যমেই শুরু হয়। এই আমি শুধু যে আয়াতটুকু পড়ছি আপনাদেরকে শুধু তর্জমা শুনাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনে, এই অল্প একটু আর, দুনিয়ার জীবনে যেই মানুষটা আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, রাসূলের বিরোধিতা, কোরআন সুন্নাহর বিরোধিতা, আল্লাহর হুকুমের বিরোধিতা করে
কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, পাপী হয়ে জিন্দেগিটা কাটাইছে, আল্লাহ তাআলা বলেন তার আখিরাত যে কঠিন হবে এটার প্রথম প্রমাণ হলো তার মৃত্যুর মুখে গিয়া আজরাইল মালাকুল মউত যখন আসবে, আল্লাহর কসম আল্লাহ বলেন তার মৃত্যুর যন্ত্রণাটা হবে অত্যন্ত ভয়ানক। এটা দিয়েই শুরু হবে, সে মালাকুল মউত আজরাইলকে দেখেই আর তার রুহু কবচ দেখেই সে বুঝে ফেলবে তার পরবর্তী স্টেজ বড় বিপজ্জনক, তার সামনের জিন্দেগি বড় বিপজ্জনক। আল্লাহ তাআলা বলেন সমস্ত নাফরমান ব্যক্তির জান কবজের মুহূর্তটা খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি। এই যন্ত্রণার সিস্টেম হইল, নবীজি বলছেন প্রত্যেক নাফরমান পাপী, হাদিসের মধ্যে আছে নেককার ব্যক্তি ফেরেশতা আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে নেককার ব্যক্তির কাছে আইসা তার রুহু কবজের সময় বলবে, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি বের হয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন পাত্র থেকে পানি যেভাবে ঢেলে দেয় এটা যেরকম আরামসে পড়ে যায় বের হয়, আল্লাহর কসম নবীজি বলেন নেককার ব্যক্তির রুহুটা মালাকুল মউত আজরাইলের হাতে এরকম আরামসে চলে আসে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন নাফরমান পাপী এক নম্বরে তার মৃত্যুর সময় প্রথম হইল ফেরেশতা মালাকুল মউত আজরাইল অত্যন্ত নিকৃষ্ট, বিভৎস, কুৎসিত চেহারা নিয়ে তার সামনে দাঁড়াবে। আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম কুরতুবির কিতাব আত-তাযকিরা, এই কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, আজরাইল কোন নাফরমান পাপী ব্যক্তির যে সময় জান কবজ করো তখন তুমি যেই চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও ওইটা আমার একটু দেখাও। কিতাবে আছে আজরাইল বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, তুমি আমারে দেখাও, আমি দেখুমই। তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে। কোন পাপীর রুহু কবজের সময় উনি যেই চেহারা ধরে অত্যন্ত নিকৃষ্ট, কুৎসিত চেহারা। তো কিতাবে স্পষ্ট আছে, ইমাম কুরতুবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব আর কিছুই লাগবে না, শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারা যদি একবার দেখে তার 60 বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে আল্লাহ বলছেন এই মালাকুল মউত আজরাইল যখন কোন পাপী নাফরমানের জান কবজ করতে আসবে, প্রথম এই কলিজাটার ভেতর থেকে যে রুহু আছে, এই কলিজার ভিতরে, কলবের ভিতরে যে রূহ, এই রুহুটা ধরে টান মারবে যখন, একটা টানে কলিজাটা ছিঁড়া, রুহুটা ছিঁড়া এই কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। আর কিছুই না বান্দা, শোনো, যখন নাফরমান তোমার জান কবজের সময় রুহুটা চলে আসবে কণ্ঠনালীতে, এবার রুহুটা বের হতে চাইবে না, বের হতে চাইবে না, নাফরমান ছটফট করবে। আর ফেরেশতা আজরাইল, ফেরেশতা ছিঁড়া বিরা কোন জিনিসকে, কোন ধারালো লোহা, শিক, এটা যদি আগুনের মধ্যে, আপনার আগুনে পুরানো জিনিসের মধ্যে টান দেয় তাহলে যেরকম ছিঁড়া বিরা আসে, আল্লাহর কসম আল্লাহ রাসূল বলছে আজরাইল যখন রুহু ধরে আবার টান মারবে তো সমস্ত শরীর ছিন্ন ভিন্ন করে এই রুহু বের করে আনবে। ওয়াকিলা মান রাক, আল্লাহ বলে আশপাশের মানুষগুলো তখন বলবে, ওই লোকের ছটফটানি দেখা, হায় তাকে বাঁচাবার জন্য কোন ওঝা ডাকো, বৈদ্য ডাকো, ডাক্তার ডাকো, কবিরাজ ডাকো, কে আছো তাকে চিকিৎসা করবে, ডাকো না, আনো না, কত ভীষণ ছটফট করছে। আল্লাহ বলেন ওয়ান্না আন্নাহুল ফিরাক,
কিন্তু ওই নাফরমান বুঝে ফেলবে আজ আর তাকে কেউ ফিরাইতে পারবে না। তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে, তাকে চলে যেতেই হবে। বন্ধু আমার, বাপ আমার, একটা জরুরি কথা আপনারা বয়স্ক লোকেদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই কথাটা খেয়াল করেন। নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগাররিদ। বান্দা যখন আজরাইলকে দেখে তখন তার রুহে, তার শরীরের মধ্যে গড়গড়া শুরু হয়, মৃত্যুর গড়গড়া শুরু হয়। আল্লাহ রাসূল বলছেন তখন আর আল্লাহ তাআলা কারো কোনো তওবা কবুল করেন, তওবা কবুল করেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন যে মৃত্যু পর্যন্ত নাফরমানি করে গেছে, যখন মৃত্যুর মুখে আজরাইল আসছে এখন বলতেছে আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবা, এমন তওবা আমি আল্লাহ গ্রহণ করব না। আমরা অনেক সময় 90 বছরের বুড়া, 70 বছরের বুড়া মিয়া একদম লম্বা হইয়া সোজা হইয়া গেছে, এবার একদম টাইনতে আছে লম্বা করিয়া, এই সময়ে গিয়া 200 টাকা হাদিয়া দিয়া হুজুরে আনছে, হুজুর তওবাটা ফরাইয়া দেন, আব্বারে বেহেশতটা বুঝ করিয়া দেন, ধরেন এই 200 টাকা রাখেন। কি তওবা করাবে হুজুর? এখন ওনার কোন ইহসাস, অনুভূতি আছে? কথা বলেন না কেন? উনি জানে কিছু কি বলতেছে, কি তওবা করাইলেন? কিসের তওবা? কিসের তওবা এটা? কিসের তওবা? গুনাহ করলেন আপনি, আপনার ফরামু বুঝি আমি, হ্যাঁ আপনার গুনাহ আপনি না জানেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলে বান্দা শোনো, জীবনভর যদি গুনাহ করো, নাফরমানি করো, জুলুম করো, নাফরমানি করো, কিন্তু আমার যেই বান্দা গুনাহ করবে অথবা নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা করে, আল্লাহ বলেন যদি সাথে সাথে আমি আল্লাহকে মনে করে অতঃপর ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাই। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বুঝে শুনে দিল থেকে বলে আল্লাহ আপনি মাফ না করলে মাফ করবে কে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর আল্লাহকে বলে আল্লাহ এই গুনাহ আমি ছেড়ে দিলাম, ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এমন নাফরমানি আর করব না, মাফ করে দেন। খোদার কসম আল্লাহ বলেন বুঝে শুনে আমার বান্দা যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না, ওয়াদা দিয়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাই, এবার গুনাহ যদি আসমান পরিমাণও হয় আমি আল্লাহ ওয়াদা করলাম বিনিময়ে পুরা মাগফিরাত দিয়ে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, পুরা মাফ। যে শর্ত হইল বান্দা আর করবা না, ওয়াদা দিতে হবে, গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আমনের কলজার ভিতরে হইল আমনে কোনো সুদের টিয়া ছাড়তেন না, আমনে কোনো বিড়িগানা ছাড়তেন না, আমনে কোনো সাদওয়ানের টেলিভিশন সাউন্ড বন্ধ করতেন না, আমনে হুজুরের লগে যে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমনে কীর্তন লরেন, আমনের পকেটে দে বিড়ি, আমনের লেগে দে সাদওয়ানে টেলিভিশন লইয়া বইয়া রইছে দোকানদার, আমনে লরেন কীর্তন, কি এর তওবা করেন কার কাছে? আল্লাহ বুঝে না? কথা বলে না? হ্যাঁ, আল্লাহ জানে না? এটারই নি কয় তওবা। টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া তোবা 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 তোবা, আহারে কিতারে বাবা রে, দেশটার মধ্যে কি শুরু হইল? আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এজন্য বাবা জওয়ান হন, বৃদ্ধ হন, গুনাহ ছাড়তে হবে এখন। কখন বলেন? ওই বাবা বলেন না কখন? এখন, 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 আজ। গুনাহ করলেন যখন, ছাড়বেন তখন। দিল, দিমাগ, আকল, হুঁশ আছে যখন।
এটা মনে রেখে আল্লাহ তাআলা বলেন ওয়াযান্না আন্নাহুল ফিরাক। আশপাশের লোকজন তো ডাক্তার কবিরাজ লইয়া ডাকাডাকি করছে, কিন্তু সে বুঝে ফেলছে তাকে দুনিয়া থেকে আলাদা হবে, আর থাকতে পারবে না। ওয়ালতাফাতিস সাকু বিসাক। আল্লাহ তাআলা বলেন ভয়ে আর আতঙ্কে নাফরমান পাপী জান কবজের সময় তার দুইটা পাও মিলাইবার মতো ক্ষমতাও আর তার থাকবে না। পায়ের দুইটা গোসা গোড়ালি এইটা পর্যন্ত কদ্দুর লাগানো অথবা সরানো এই ক্ষমতাটাও থাকবে না। এতটা ভয়ে আতঙ্কে পাও নিয়ে পড়ে থাকবে যে পায়ের গোসা গোড়ালিটা পর্যন্ত নাড়াইতে পারবে। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক। আর এই অবস্থাতেই তাকে আল্লাহ তাআলার কাছে পৌঁছতে হবে। কার কাছে বলেন না? এবার দেখেন এই কথাটা ছেলেরা তোমরা শোনো, শুনো, চাচারাও শোনেন, নওজওয়ান তোমরাও শোনো। চারটা আয়াতে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, মোট 4 জায়গায়, যে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা নাফরমানের অত্যন্ত কঠিন। এই জান কবজের সময় একেবারে সব ছিঁড়ে যাবে। তো এইটা আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বেশি কঠিন। যে মৃত্যুর রুহু কবজের এটা কার হবে, কার জান কবজের সময় যন্ত্রণা হবে কঠিন? আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কেন মৃত্যু যন্ত্রণা হচ্ছে, কেন তার রুহুটা ছিঁড়া বিরা নিতেছে? আল্লাহ বলেন কারণ হলো আমার এই নাফরমান বান্দা 1 নম্বরে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, 2 নম্বরে ওয়ালা সাল্লা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। এই জন্য আমি আল্লাহর কসম দিয়ে হাত জোর করে বলি, ভাইয়া আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর কসম কবর হাসর আখিরাত মিজান তো কষ্ট হবেই, মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময়ও ভীষণ কষ্ট হবে। কষ্ট পাইবা, খুব বেশি দিন না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন বরং সে আমার কথা মিথ্যা মনে করেছে, আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই গেছি। আমি ডাকি এদিকে, সে যায় ওইদিকে। আজান হয় মসজিদে, নাফরমান যায় বাজারে। মসজিদে জামাত চলে, নাফরমান চা দোকানে বসে বসে গপ মারে। হ্যাঁ, ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। এরপরে আরো সাংঘাতিক কথা বলছে আল্লাহ, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আল্লাহ বলেন আমারে তো বিশ্বাস করে নাই, নামাজ পড়ে নাই, আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিছে, অথচ বউ বাচ্চা সংসারের মধ্যে গর্ব আর অহংকারের মধ্যে চলাফেরা করছে। অর্থাৎ এই যে নামাজ পড়ে নাই, হালাল খায় নাই, এইটা নিয়ে একটু লজ্জিত বিব্রত অনুভূতিটুকুও নাই, বরং বউ বাচ্চার মাঝে ফুর্তি করছে। বাবা বাবা, বুঝেন নাই? টাকা যে সুদের, কিন্তু কথাবার্তার স্টাইলে বোঝা যায় এটা যে গুনাহ পাপ, ওনার বিবেকের মধ্যে এটা নাই। রোজগারটা যে হারাম, টাকাটা যে ওজনে কম দেওয়া টাকা, টাকাটা যে কিস্তির টাকা, টাকাটা যে সুদের টাকা, টাকাটা যে অবৈধ রোজগার, এটা যে অন্যায়, এইটাও তার বিবেকে নাই। বউ বাচ্চা নিয়ে এভাবে ফুর্তি আনন্দে আছে, মনে হয় যেন পাপগুলোকে তার আর পাপই মনে হয় না, অপরাধগুলোকে আর অপরাধী মনে হয় না। এইবার আল্লাহ শেষ বললাম, আল্লাহ বলে এমন নাফরমান বান্দার জন্য আউলা লাকা ফাআউলা, হে বান্দা তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। সুম্মা আউলা লাকা ফাআউলা, আবারও বলছি আল্লাহ বলে তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। 4 বার বলছেন, 4 বার। তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা। কয়বার? তোমার জন্য কষ্ট, 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 কষ্ট। তোমার জন্য দুর্ভোগ, 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 দুর্ভোগ। এই 4 বার বললেন কেন? তাফসীরের মধ্যে লিখছে, 1 বার জান কবজের সময় দুর্ভোগ, 2 নম্বরে কবরে দুর্ভোগ, 3 নম্বরে হাসরের ময়দানে দুর্ভোগ, 4 নম্বরে জাহান্নামে দুর্ভোগ। কয়টা হইল? জান কবজের সময় কষ্ট পাইবা, কবরে কষ্ট পাইবা, হাসরের ময়দানে কষ্ট পাইবা, জাহান্নামে কষ্ট। কয়খানে? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ বলছে মানুষ তুমি কি ভেবেছো
আমি তোমারে এমনি এমনি ছেড়ে দেব? হ্যাঁ, কি ভাবছো বান্দা? কবরের প্রথম মিনিট, প্রথম সেকেন্ডে যখন প্রশ্নের জবাব দিতে পারবা না, আল্লাহ তখনই বলে ফেলবে, বান্দা, ফেরেশতারা আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা যখন নাফরমানকে জাহান্নামের মধ্যে রেখে চলে যাবে, আরে কবরের মধ্যে রেখে চলে যাবে, কবরের ডান পাশের মাটি একটা চাপ দিবে, বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহর নবী বলেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি পাজর ভাঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে, বাম পাশের হাড্ডি পাজর ভাঙ্গা বন্ধু ডান দিকে চলে আসবে। প্রথম মিনিটেই হাড্ডির শরীর চুরচুর হয়ে যাবে। আল্লাহ ছাড়বে না, আমারেও না আপনারেও না, বিশ্বাস করুন। দুনিয়া আল্লাহ তাআলা তো শাস্তির জায়গা না। আল্লাহটা বলছে তো, আমি এটা শাস্তির জায়গা না, এটা পরীক্ষার জায়গা। কথা বোঝেন নাই? দুনিয়া কিসের জায়গা? এই জন্য ছাড় দেই না। আমি যদি ডেইলির ফিডে ফিরতাম তো তুমি তো মাথা টিকতা না। আজকে যারা নামাজ পড়ে নাই, এখন যারা এশার নামাজ পড়ে নাই, মনে করেন এখন গিয়ে ঘুমাবে, তো ফেরেশতা যদি একটা লাথি মারে, আইয়া একটা কিচ্ছা লাথি মারে যে গাদ্দার ওঠ, তো একটা লাথির লোকে তো 7টা মহাদেশ পার হইয়া যাবে। যদি একটা টানা চক্ক না দেয় ঘাটটা বাড়াইয়া, কি হবে তখন? এজন্য আল্লাহ কোরআনে বলছে, আমি যদি বান্দা নগদ শাস্তি দেই, তাহলে তো ঘাড় সোজা কইরা একজনও চলতে পারবে। আমি তো জমিনটাকে, পৃথিবীতে আমি আল্লাহ শাস্তির জন্য না, এটা বিচারের জায়গা না, এটা আমলের জায়গা, বিচারের জায়গা। আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন। চলেন, রাত গভীরে, অনেক রাত হইছে, আমরা আপনাদের কাছে বলার চেষ্টা করলাম।